বন্ধুরা আজকে দেখাবো যে ক্লিপ সিস্টেম হেয়ার প্যাচ যারা ইউজ করছে তারা বাড়িতে কিভাবে সার্ভিস করবে। তো এটা হচ্ছে ক্লিপ সিস্টেম হেয়ার প্যাচ। তো ক্লিপগুলোকে আগে আপনারা ভালো করে লক করে নেবেন, ক্লিপটা ভালো করে লক করে নেবেন। লকটা করার পরে আপনি কোনো একটা পাত্রে কিছুটা জল দিয়ে নেবেন, একটা পাত্রে অনেকটা জল দিয়ে নেবেন। জলটা দেওয়ার পর ভালো করে আপনি একটা শ্যাম্পু ভালো করে আপনি জলের ভিতরে ভালো করে মিক্স করে নেবেন। নেওয়ার পরে জলটা একটু ভালো করে ফেনা করে প্যাচটাকে ঠিক এইভাবেই আপনি ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর প্যাচটাকে সাইডে হালকা করে পরিষ্কার করে প্যাচটাকে এরকম সাইড দিয়ে সোজাভাবে তুলবেন। তোলার পরে ভালো করে সোজা করে তুলবেন। তোলার পরে প্যাচটা কখনো আপনি ঘোরাবেন না, ঘোরালে কি হবে এই প্যাচগুলো সব নেটের ভিতর দিয়ে এদিকে চলে আসবে, তখন এটা শক্ত হয়ে যাবে, এটা আর ছাড়বে না। তো এটা খুব জরুরি। প্যাচের যে কোনো একটা সাইড দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে আপনি ধুয়ে নেবেন। নিয়ে জলটাকে পরিষ্কার করে আবার ফ্রেশ জল দিয়ে এটাকে আপনি ভালো করে ধুয়ে নেবেন। কিন্তু বারবার বলছি, এক সাইড দিয়ে কিন্তু আপনি তুলবেন, কখনো আপনি এটাকে ঘোরাবেন না, দোমড়াবেন না, মুচড়াবেন না, তাহলে আপনার ভিতর দিয়ে চুলগুলোকে যখন এদিকে চলে আসবে এটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। এটা ছাড়াতে প্রচণ্ড কষ্ট। তো এইভাবে ধোয়ার পরে এটাকে আপনি কন্ডিশনার দিলেন, তারপর সিরাম দিলেন, দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে হালকা হেয়ার ড্রাই দিয়ে আপনি শুকিয়ে নিলেন। শুকিয়ে নেওয়ার পর আর একটা জিনিস যেটা বলি, আপনি কিন্তু সবসময় ভেজা চুলে আপনি সিঁথি করবেন। শুকনো চুলে কিন্তু সিঁথি করতে অনেকটা সময় লেগে যাবে। হালকা ভেজা থাকলে চুলটা সিঁথিটা করে নিলেন, নিয়ে তারপরে আপনি হালকা সিরাম দিয়ে আপনি নিজের মতন করে তখন সেট করে নিতে পারবেন। ক্লিপগুলোকে আপনি আপনার মতন করে খুলে যেভাবে সেট করবেন সেভাবে আপনি সেট করে পাবেন। আর যদি কোনো অসুবিধা হয় আমাদের নিচে দেওয়া নাম্বার আছে, আপনি কল করতে পারবেন, আমরা পুরোটাই গাইড করে নিতে পারবো।